টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। উভয় পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এই লড়াই এখন শুধু ট্যাঙ্ক, মিসাইল, ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। আশঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, যার তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেল ও স্বর্ণের দাম, সেই সঙ্গে ধস নেমেছে পুঁজিবাজারে, কমেছে ডলারের দর। 16 জুন G7 সম্মেলনের জন্য কানাডায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেই ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন তিনি। এরই মধ্যে কানাডায় গ্রুপ অব 7 শীর্ষ সম্মেলনে নিজের সফর সংক্ষিপ্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছেন। ফিরেই জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প। ফলে ইরান ও ইসরায়েল সংঘাত বৃহত্তর হচ্ছে বলে শঙ্কা জেগেছে। এতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় আমেরিকার শেয়ার বাজারে মন্দা নেমে এসেছে। S&P সূচক নিম্নমুখী হয়েছে 0.7%। নাসডাক সূচকও নিম্নগামী হয়েছে। আমেরিকার মতো ইউরোপের স্টক মার্কেটেও পতন ঘটেছে। ওই অঞ্চলের STOXX ইন্ডেক্স পড়েছে 0.7%, গত 3 সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। এশিয়ার পুঁজিবাজারেও বাজে অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মুদ্রার মান হ্রাস পেয়েছে 0.76%। US ডলার সূচক নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে 98.06-এ। এতে জাপানের মুদ্রার দর বেড়েছে। প্রতি মার্কিন ডলার বিক্রি হচ্ছে 144.725 ইয়েনে। স্বাভাবিকভাবেই ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে এক লাফে বড় উত্থান ঘটেছে তেলের দামে। কেবল 17 জুন আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দর ঊর্ধ্বমুখী হয়েছে 2.2%। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $74.85। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর জ্বালানি পণ্যটির দাম ঊর্ধ্বগামী হয়েছে 11%-এর বেশি। স্বর্ণের দামে উল্লম্ফন ঘটেছে 0.3%। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে $3,385। গত 2 এপ্রিল চীন, কানাডা সহ শতাধিক দেশের উপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। এরপর থেকে তত্তর করে বাড়ছে স্বর্ণের দর। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর তা আরও বেগবান হয়েছে। সব মিলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম বেড়েছে 30%-এরও অধিক। দুরুল হক, ভোরের কাগজ।